নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সারাদিন কিভাবে কাটে, আজকে যেহেতু সানডে, তো কী করি, কীভাবে সারাদিনটা কাটে, সেটাই আজকের ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর কিছু রেসিপিও শেয়ার করব। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন আজকের ব্লগটি। আজকে আমার ঘুম থেকে উঠতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে জানেন, কিন্তু আমি ঘুমিয়ে থাকলে না ও আমাকে ডাকে না, ও নিজে উঠে আবার আলু ভাজাটাও করে নিয়েছে। এদিকে আমি ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা সমস্ত কাজ কমপ্লিট করে এতগুলো কাপড় নিয়ে চলে এসেছি, এখন কাচাকুচি করব। আর ওদিকে ও বাজারে চলে গেছিলো, এখন বাজার থেকে চলেও এসেছে। অনেকদিন পর আজকে ওকে মাছ আনতে বলেছিলাম, সেই কাটা মাছ। আর ফোন সাইলেন্ট হয়ে গেছে মনে হয়, শুনতে নিয়ে এলে না অল্প করে। জানেন তো, মাছ আনতে গিয়ে ও আমাকে অনেকবার ফোন করেছে। আমি যখন পরে ও বলতে আমি ফোন দেখলাম, প্রায় 7 থেকে 8 বার ফোন করেছে, কিন্তু আমার ফোন সাইলেন্ট ছিল, হয়তো আমি বুঝতেই পারিনি। কি করব বলুন। তারপর দেখুন কাপড়গুলো কেচে কুচে সব নিয়ে চলে এসেছি বাইরে। আর এখানে দেখি যে বাইরেরটা জল ঢালা হয়নি। আর কোন দিন আমি ঢেলে দিই বা আমার হাজব্যান্ড ঢেলে দেয়, আবার কোন দিন ওই আঙ্কেল ঢালেন, মানে ওই যে পাশের যে ঘরটা রয়েছে ওই আঙ্কেল ঢালেন। তো যাই হোক, আজকে আমি ঢেলে দিলাম, আর আগের দিন উনিই ঢেলেছিল। অনেকদিন পর 2-3 দিন পর উনিই ঢেলেছে। তারপরে আজকে আমি ওনার আগেই ঢেলে দিয়েছিলাম, কারণ সেই পর দিয়ে আমরাও তো বেরোচ্ছি। তো তারপর দেখুন কাপড়গুলো এক এক করে সবটা মেলে নেব। আর জানেন তো, এই সাইডে, এই দেওয়ালের সাইডে রোদটা এই সকালই লাগে, কিন্তু বেলা হলে এদিকে রোদটা থাকে না, পুরোটাই ছায়া পড়ে যায়। একটু বেলা হলে, মানে এই সকালে যখন সূর্যটা ওঠে তখনই রোদটা থাকে। সেই কারণে সকাল আমি সমস্ত জামা কাপড়গুলো কেচে দিলাম। আর জানেন তো, যা জামা কাপড় ছিল আমি কিন্তু সবটাই কেচে দিয়েছি আজকে। কিন্তু জামা কাপড় যে আমি শুকোতে দেবো, সেই জায়গাটা যে নেই, আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। দেখুন, এখানে মাত্র একটাই দড়ি টাঙানো আছে, আর এই একটা দড়িতে কি অত জামা কাপড় ধরে? তবুও আমি ওড়নাগুলো এইভাবে মেলেছিলাম, তারপরে কিন্তু গুটিয়েও দিয়েছিলাম, কারণ জায়গা ছোটো। আর এখানে একটু জায়গা রেখেছিলাম জিন্সটা শুকাবো। আর দেখুন, তারপরেও এতগুলো কাপড় বালতিতে বসে আছে যেগুলো শুকোতে দিতে হবে, কিন্তু কোথায় দেবো কিছু। আর কোথাও না শুকোতে পেরে শেষে আমি রুমেই শুকিয়েছিলাম ওগুলো। তারপরে দেখুন চলে এসেছি মাছগুলো এখন ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন মাছের পিসগুলো কত বড় বড় সাইজের। তো এই 4 পিস মাছকে নিয়েছে 80 টাকা, মানে পিস 20 টাকা করে পড়েছে। যাই হোক, এখন প্রথমে মাছে হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে একটা রেসিপি শেয়ার করব। আজকে রেসিপি হচ্ছে রুই মাছ কাঁচা আম দিয়ে টক করব, সেটাই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখুন, এখানে কথা বলতে বলতে আমার এখানে হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এরপর রুই মাছের কাঁচা আম দিয়ে টক রান্নার জন্য যা যা সরঞ্জাম লাগবে সেগুলো সব আমি হাতের কাছে রেডি করে নেব। সেই কারণে এখানে 2 থেকে 2.5 স্পুন এই ছোট্ট স্পুনে সর্ষে নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে হালকা জল দিয়ে সুন্দর করে আমি বেটে নেব। আর এই যে দেখছেন আমটা, এই আমটা দেব, তবে পুরোটা দেব না, হাফই দেব। তো চলুন এখন রেডি করে নিই। এই যে দেখুন, সর্ষে বাটা আর আম কাটা দুটোই আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সবজিটা দেখাতে পারলাম না, কারণ তখন আমার ফোনে চার্জ ছিল না, ফোনটাকে চার্জে রেখেছিলাম। আর সবজির মধ্যে আমি দিয়েছিলাম গাজর আর আলু, আর বেগুনটা ছিল না। বেগুনটা থাকলে আপনারা অতি অবশ্যই বেগুনটা অ্যাড করবেন, কারণ বেগুনটা দিলে কিন্তু টকের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আর দেখুন, এদিকে মাছ ভাজতে দিয়েছিলাম। আর এখানে মাছগুলো হালকা একটু হয়ে এসেছে, তো সেই কারণে এটাকে ওলট পালট করে দিলাম। তো ভালো করে ভেজে নেব। আর তারপরে দেখুন, আমি আগের দিন রাত্রিবেলা না ওই কাঁচা ছোলা, আলমন্ড আর খেজুর আর কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন সেটা সকালে খেয়ে নিলাম। আর এই যে সবজি কেটে ধুয়ে আমি রেখেছি, আর এইদিকে মাছগুলো হয়ে গেছে। তো আমি প্লেটটা ধরে রেখেছিলাম, আর আমার হাজব্যান্ড মাছগুলো তুলে রাখছিল। আর আপনারা হয়তো ভিডিও দেখে বলবেন, তো আপনি করছেন কোথায়, আপনার হাজব্যান্ডই করছেন? তো আমরা দুজন মিলেই সংসারের কাজগুলো দুজন মিলেই সামলাই, আর বাইরের কাজটাও দুজন মিলেই করি। তো বাইরে থাকতে হলে সব কাজে দুজনকেই হাত লাগাতে হয়, সেই কারণে। আর এখানে
সব কিছু সরঞ্জাম করে নেওয়ার পরে তেল গরম করে কড়াইতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। তারপর একটু ঢাকা দিয়ে ঢাকাটা খুলে তারপর হলুদ, লবণ আর লঙ্কা পরিমাণ মতো দিয়ে জল দিয়ে ওটাকে হালকা সেদ্ধ করে নেব। তারপরে সর্ষে বাটা জল দিয়ে দেবো আর সাথে আম দিয়ে সেদ্ধ করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে টক রেডি। আর নামানোর একটু আগে মাছও দিয়ে দিতে হবে। তো দেখুন এদিকে ওকে টাটা করে ও চলে গেল ডিউটিতে। তারপর আমার জামাগুলো বেশ শুকিয়ে তো গেছে, তো এখন চান করব, সেই কারণে দুটো জামা তুলে চান করে চলে এলাম। এই যা, আমি তো ভুলেই গিয়েছিলাম ব্রেকফাস্টটা শেয়ার করতে। আজকের ব্রেকফাস্টে ছিল জল ঢালা পান্তা, আলু ভাজা আর সাথে পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। তো গাইস, ও তো ডিউটি চলে গেল। তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাত বসিয়ে চলে গেছিলাম চান করতে। তো এখন চান টান করে চলে এসেছি আর তারপর ভাতটা গড়িয়েও নিয়েছি। এখন চুলটা ভেজা আছে, যেহেতু শ্যাম্পু করেছিলাম তবুও আঁচড়ে নিয়েছি, একটু শুকনো করে আঁচড়ে নিয়েছি। তো এখনও ভেজা আছে, ওই জন্য চুলটাকে খোলা রেখেছি। আর চুলটা একটু শুকিয়ে গেলে সিঁদুর পরে নেব। তো চলুন এখন আগে লাঞ্চটা করে নিই। গাইস, লাঞ্চ করতে এসে দেখি আমটা রয়েছে আর রোদটা এখানে রান্না যেখানে করি ওখানে চলে এসছে। তাই কারণে অর্ধেক আম ছিল, ওই আমটা নিয়ে আর এইগুলো নিয়ে বসে পড়েছি। এখন আম মাখা করবো, মাখা করে না এই রোদে একটু শুকিয়ে দেবো, তারপর বিকেলে উঠলে খাবো। খুব খেতে ইচ্ছে করছে, সেই কারণে এই যে দেখুন এই হাফ আমটা নিয়ে নিয়েছি। এটাকে এর সাহায্যে এখন কুড়িয়ে নেব ভালো করে। এই যে কুড়িয়ে নিয়েছি, পুরো হলুদ হয়ে গেছে আমটা, পেকে সুন্দর করে কুড়িয়ে গেছে। টক নেই কিন্তু, এটা কাঁচা মিঠে আম, তার উপরে একটু পেকে গেছে, মানে মিষ্টি লাগছে, হালকা একটুখানি টক লাগছে, তাহলে কিন্তু বেশ মিষ্টি। আর এইটা কোরানো গেল না, সেই কারণে আমি একটু খেয়ে দেখলাম যে টক না মিষ্টি, কিন্তু টক নেই গাইস, একটুখানি টক, না হলে মিষ্টি। এবার কুড়িয়ে রাখা আমে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। তো এখন ভালো করে মেখে নেব আর মেখে ওই রোদে শুকিয়ে দেব। এরপর লাঞ্চের জন্য আমি ভাত বেড়ে নিয়েছি ভাত, কাঁচা লঙ্কা আর এই যে মাছের টক। আর টকে কাঁচা লঙ্কা না হলে তো জমে না, সেই কারণে। তো চলুন এখন লাঞ্চটা করে নিই। লাঞ্চ করার পরে আমি দেখতে গেছিলাম আমটাকে তুলে রেখে দেবো, তো একটুখানি খেয়ে দেখেছিলাম যে কেমন হয়েছে। কিন্তু বিশ্বাস করো গাইস, এত সুন্দর হয়েছে না, আমি পুরো তখনই আবার ওটাকে খেয়ে শেষ করে ফেলেছি। আর এরপর ঘুমিয়ে যাব একটু ভাবছি, সেই কারণে বাইরের জামা কাপড়গুলো তুলে আনবো। আর সেই সকাল দিয়ে তো সকালে আমি জামা কাপড়গুলো কেচেছিলাম, তো এখন সেগুলো তুলে আনবো, তারপরে একটু ঘুমাবো। আমি ভেবেছিলাম হয়তো এই জিন্স কাপড়গুলো একটু হয়তো কোমরের দিকে ভিজে থাকতেই পারে, কিন্তু এতটাই রোদ হয়েছে, শুকিয়ে পুরো ভালো মতোই শুকিয়ে গেছে, ব্যাস খড়খড়ে হয়ে গেছে কাপড়গুলো। তো দেরি না করে ঝটপট করে তুলে আনলাম আর এখন গ্রিলে তালাটা দিয়ে দেবো। তারপর দরজাটা লাগিয়ে এসে একটু কাপড়গুলোকে তেমনই রেখে দেবো, তারপর ঘুমিয়ে পড়বো। সন্ধ্যাবেলা উঠে ওগুলো কিন্তু আমি ভাঁজ করে আবার রাখবো। 2000 years later. ঘুম থেকে পুরো 6টার সময় উঠি আর উঠে আমি জানালার কাছে বসেছিলাম, হঠাৎ দেখি জানালা দিয়ে যে আমার হাজব্যান্ড এলো। তো এই যে আমি এখানে চলে এসেছি গ্রিল খুলতে, আর ও ওখানে কিন্তু ভিডিও করতে ব্যস্ত। তো যাই হোক, প্রথমে গ্রিল খুলে দেখলাম, কিন্তু ও তো ওই সময় আসার কথা নয়, তবু এসেছে। আর জানেন তো, পিছনে একটা হাতে কিছু লুকিয়ে রেখেছিল, আমি যদিও বা সেটা খেয়াল করিনি, তারপর গ্রিলটা খোলার পরে খেয়াল করেছি। আর আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি পেছনে কী লুকিয়ে রেখেছ, তখন আমাকে বার করে ওটা দেয়। আর এটাতে কী ছিল জানেন তো, রোল ছিল। চলুন এখন ওকে ভেতরে আসতে বলি, আর ও ভেতরে এসে বসুক, তারপর বাকিটা দেখা। আসো আসো, ভেতরে আসো। কোথায় অর্ডার দিলে, কোথায় ধরো। আমি বললাম হোক, ঠিক আছে, আমাকে যখন যেতে বারণ করলে আমি যাবো না, একটা সামনের দোকান থেকে ধূপকাঠি নিয়ে চলে আসবো, সন্ধ্যা দেবো, কাছে নেই, সারাদিন ফাঁকা না, একদম
ভালো করে হাত থেকে সাবধানে পড়বে, ভালো করে মারলো। হেভি টেস্টি, এর আগেও এনেছিলাম, আমার ভালো লাগে ওখানে রোলটা, ভালো না? রোলটা ভালো। ভালো টেস্টি গাইস। রোল খাওয়ার পরে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঠাকুরের কাছে সন্ধ্যা দিতে হবে, কিন্তু ঘরে কোনো ধূপ ছিল না। সেই কারণে আমি যেতামই বাজারে ধূপ আনার জন্য, ও এসেছে যখন ওর সাথে গেলাম, তো ও আমাকে ধূপটা এনে দিয়ে ও আবার চলে যায় নিজের কাছে, আর আমি চলে আসি বাড়ি। অনেকক্ষণ পর, মানে সকাল থেকেই তো ঘরে আছি, অনেকক্ষণ পর একটু বাইরে বেরিয়ে না বেশ ভালো লাগছিল। তো ও চলে গেল কাজে, আমি চলে এলাম ধূপ নিয়ে ঘরে। একটু ফাঁকা রাস্তায়, হাওয়াও লাগছিল, বেশ ভালোই লাগছিল। কিন্তু আমি রাস্তায় থাকিনি, চলে এসেছি ঘরে, আর ঘরে এসে সন্ধ্যাটাও দিয়ে নিলাম, কারণ রাত হয়ে যাচ্ছে না, সন্ধ্যা পেরিয়ে গেলে তো তখন সন্ধ্যা দেওয়াটা ঠিক নয়। সেই কারণে সন্ধ্যা থাকতে থাকতে আমি সন্ধ্যা ঠাকুরের কাছে দিয়ে নিলাম। এরপর চলে গেলাম কিছু জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে, আর তার আগের দিন আমি এই শাড়িটাকে কেচে রেখেছিলাম, এগুলো সব এখন ঝটপট করে ভাঁজ করে, কাপড়, জামা কাপড়, শাড়ি সবটা ভাঁজ করে আমি এখন রেখে দেব। জানেন তো কদিন ধরে ঘরটা পুরো এলোমেলো হয়ে রয়েছে, গোছানোর মতন আমি সময় সুযোগ কোনোটাই পাচ্ছি না। তো আজকে যখন একটু সময় আছে, তো আমি আগে কাপড় জামাগুলো ভালো করে গুছিয়ে নিই, তারপর না হয় জিনিসপত্রগুলো গোছাবো। যেমন বলা তেমন কাজ, তো আমি ঝটপট করে শাড়িটাকে ভাঁজ করে নিয়ে এখানে আজকে কাঁচা জামা কাপড়গুলো সবটা ভাঁজ করে রেখে দিলাম। তারপরে চলে এলাম কিচেনে। তো থালা বাসন ছিল ধোয়ার মতন, দুপুরে খেয়েছিলাম, রান্না করেছিলাম, সেগুলো ছিল, ধোয়া হয়েছিল না, আর সেই কারণে আমি এখন সব বাসনপত্র ধুয়ে নিয়েছি আর সেগুলো রেখেও দিলাম। তো এখানে কিচেনের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর ওর কয়েকটা জামা কাপড় কাচতে বাকি ছিল, তো ঘরটাকে আমি সন্ধ্যাবেলায় ঠিক এভাবেই গুছিয়ে রেখেছিলাম। আবার সেই জামা কাপড়গুলো কাচার পরে ঘরটা আবার যেমনকে তেমন, শুধু কাপড় আর কাপড়। আর এখন বাজে রাত 9:50। তো এখন আমি ভিডিওটা এডিট করছি, তো এখন যাব রান্না করতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।